তাই নয়, ওই নজর বিন হারিস নামক কাফের বিভিন্ন জায়গা থেকে নর্তকী ভাড়া করিয়া বিভিন্ন জায়গা থেকে গায়ক গায়িকা নায়ক নায়িকা গান গাওয়ার জন্য নিয়ে আসতো। মক্কার বিভিন্ন জায়গায় গান গাওয়ার জন্য তৈরি করে ফেলতো, রেডি করতো যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার দরকার নাই, গানের আসর তৈরি করে দিয়েছি, এই গান এখানে তোমরা বসে গান শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করিয়া দিলেন, ও মিনান নাস মাইয়াশতারি, তোমাদের মধ্যে থেকে এমন কিছু লোক আছে যারা নর্তকী ভাড়া করে নিয়ে আসে, গান গাওয়ার জন্য গায়িকা ভাড়া করে নিয়ে আসে। লাওয়াল হাদিসে তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে, ইবনে কাসিরের মধ্যে এই লাওয়াল হাদিস শব্দের অর্থ গান বাজনা। যারা বলে গান বাজনা কোরআন শরীফে জায়েজ হারাম, এটা কোরআন শরীফে নাই। মুসলমান আল্লাহ পাক বলতেছেন, ও মিনান নাস মাইয়াশতারি লাওয়াল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীরটা বাড়িতে যায় দেখবেন। আল্লাহর পয়গম্বর কোরআন নাযিল হওয়ার পর মানুষকে যখন কোরআন তেলাওয়াত শোনাইতেছেন, কোরআন তেলাওয়াত শোনাইতেছেন, এই কোরআনের মধ্যে এত পরিমাণ মহানবের কালামের মধ্যে এত মায়া, এত দয়া, এত মুহাব্বত, এত ইশতেরাক জানানো হয়েছে। এই কোরআন শোনার পরে মানুষ ভিড় জমিয়া যায়, এই কোরআন শোনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য ইয়ামান দেশ থেকে জাদুকর আনা হয়, জাদুকরকে বলা হয় জাদুকর। জামাআত নামক জাদুকর ইয়ামান দেশ থেকে চলে আসে, যেই জাদুকর কবিতা আবৃত্তি করত, যেই জাদুকর এমন কবিতা আবৃত্তি করত, কবিতার মধ্যে জাদু থাকতো। ওই কবিতাটা শোনার পর মানুষ আস্তে 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 তার জাদুর কারণে ওই কবিতার দিকে আকর্ষণ হয়ে পড়তো। মক্কার কাফেররা ইয়ামান দেশ থেকে জাদুকর ভাড়া করিয়া জামাত নামক জাদুকরকে নিয়ে আসে, পয়গম্বর আরবের সামনে হাজির করা হয়, যাতে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, কেউ যেন কোরআন তেলাওয়াত না শুনে। জামাত নামক জাদুকর বলে, মুহাম্মদ তুমি কিসের জাদুবিদ্যা করো, তুমি কিসের কবিতা করো, তুমি নাকি জাদু করো, তোমার জাদুর কবিতা শুনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন, না আমি কোন জাদুর কিতাব পড়ি না, আমি আল্লাহর কালাম আসমান থেকে নাযিল হয়েছে, আমি ওই কালাম শুনি। আল্লাহর রাসূলকে বলে, ও পয়গম্বর পড়ো শুনি, তোমার জাদুকরি কিতাব থেকে কিছু পড়ে শোনাও। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন থেকে তেলাওয়াত শুরু করিয়া দেয়। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে, জামাত জাদুকরের চেহারার মধ্যে একটা ধরনের বিগড়নতা তৈরি হয়ে গেছে। জামাত জাদুকর আস্তে আস্তে অন্তরের মধ্যে মায়া লাগা শুরু হইতেছে। আল্লাহর পয়গম্বর কোরআন পড়তে একটা জায়গায় কোরআন পড়া থামায়া দেয়। জামাত জাদুকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না, কি করতেছেন, এত মায়া এত দয়া, অন্তরের মধ্যে জোশ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত এটা দুনিয়ার মানুষের কোনো বানানো কিতাব নয়, এটা জাদুকর নয়, আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করে। জামান যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর পয়গম্বরের জবান থেকে শোনার পর জামাত নামক ওই জাদুকরের মধ্যে ঈমান চলে আসছে, ঈমানের নূর চলে আসছে। মুসলমান বলে, সঙ্গে সঙ্গে তুমি আমাকে কালিমান পড়ায় দাও। জামাত জাদুকর যে নিজে জাদু করতো, তিনি আল্লাহর কোরআন শোনার পরে তিনি অলরেডি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে বুঝতে পারলাম মক্কার কাফেররা বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য বিভিন্ন উপায় তারা করত। এই জাদুকরকে তারা নিয়ে আসছে, শুধু তাই নয়, নজর ইবনে হারিস নামক একজন কাফের, যে ব্যক্তিটা পারস্য দেশে চলিয়া যায়, পারস্য দেশে যাওয়ার পর সেখান থেকে বিভিন্ন ধরনের ঘটনা, কিচ্ছা কাহিনী আইনা বলে, মুসলমান তোমরা মুহাম্মাদের কোরআন শোনার দরকার নাই, মুহাম্মাদের কোরআন শোনার দরকার নাই, আমার কাছ থেকে মজার মজার গল্প শোনো, আমার কাছ থেকে মজার মজার আয়াত কথা শোনো, আমার কাছ থেকে মজার মজার কবিতা শোনো, তাহলেই হবে। শুধু তাই নয়, ওই নজর বিন হারিস নামক কাফের বিভিন্ন জায়গা থেকে নর্তকী ভাড়া করিয়া বিভিন্ন জায়গা থেকে গায়ক গায়িকা নায়ক নায়িকা গান গাওয়ার জন্য নিয়ে আসতো। মক্কার বিভিন্ন জায়গায় গান গাওয়ার জন্য তৈরি করে ফেলতো, রেডি করতো, যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার দরকার নাই, গানের আসর তৈরি করে দিয়েছি, এই
গান এখানে তোমরা বসে গান শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করিয়া দিলেন, ওমিনান নাসি মাইয়াশতারি, তোমাদের মধ্যে থেকে এমন কিছু লোক আছে যারা নর্তকী ভাড়া করে নিয়ে আসে, গান গাওয়ার জন্য গায়িকা ভাড়া করে নিয়ে আসে। লাওয়াল হাদিসের তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে, ইবনে কাসিরের মধ্যে এই লাওয়াল হাদিস শব্দের অর্থ গান বাজনা। যারা বলে গান বাজনা কোরআন শরীফে জায়েজ হারাম, এটা কোরআন শরীফে নাই। মুসলমান আল্লাহ পাক বলতেছেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাওয়াল হাদিস। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীরটা বাড়িতে যায় দেখবেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীরটা বাড়িতে যায় দেখবেন। অনলাইনে যাদের মোবাইল আছে তাফসীর দেখবেন, শুধু অর্থ দেখবেন না, তাহলে বুঝে যাবেন কোরআনে গান বাজনা আছে জায়েজ না হারাম, এটা কোরআন শরীফে আছে না নাই, আছে না নাই এটা সরাসরি দেখবেন। যেখানে সাহাবী বলতেছে লাওয়াল হাদিস মানে গান বাজনা, সাহাবীর উপরে তো আমাদের ঈমান না। সাহাবীর চাইতে বড় হয়ে গেছে আমরা, বড় হই নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে লাওয়াল হাদিস মানে গান বাজনা, এখানে এই কথাই বলা হয়েছে। শুধু তাই না, 4 মাযহাবের মধ্যে গান বাজনাকে হারাম করা হয়েছে। আর বিশেষ করে যারা গান বাজনা করে তাদেরকে শয়তানের মুয়াজ্জিন বলা হয়েছে, নাউজুবিল্লাহ। গান বাজনা যারা করে, যারা ডেকে আনে, যারা আয়োজন করে, যারা উপস্থিত থাকে, যারা সময় দেয়, সবগুলোর উপর আল্লাহর অভিশাপ, নাউজুবিল্লাহ। ওই এলাকার মধ্যে যদি কেউ কোনো জায়গায় তৈরি এসব আয়োজন করে, আপনারা ইমান দায়িত্ব হচ্ছে বাধা দেওয়া, তাহলে কিন্তু আযাব আর গজব দেখা যায় সবার উপরেই আসবে, সবার উপরে আসবে। যখন আযাব আর গজব আসবে কারো ছাড়বে না।